এটা হলো যে বজবজে একজন ভদ্রলোক মারা গেছেন। আপনাদের কিছু চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে কৃষক হত্যা বলে। এবার ঘটনাটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। গত 1 তারিখে পয়লা মে বিকেল 4:30 নাগাদ গোপালচন্দ্র মণ্ডল বলে একজন ব্যক্তি তার সঙ্গে ওই বুইতারই নিবাসী আরেকজন ভদ্রলোক রামপ্রসাদ পোলেন, তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াটা কী ইস্যু নিয়ে? গোপালবাবুর জমিজমা আছে, সেখানে যা চাষাবাদ হয়। এই ভদ্রলোক ওই একই টাইপের কৃষিজীবী, সবই কৃষিজীবী পরিবারের। এনার ছাগল গরু বাঁধা থাকে। যা হয় গ্রাম দেশে, ছাগল গরু অনেক সময় ছাড়া পেলে তারা তো আর এর জায়গা ওর জায়গা ভাগ বোঝে না, তারা গিয়ে সেখান থেকে ছাগল গরু খেয়ে নেয়। এই নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন অশান্তি। যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন, অর্থাৎ গোপালচন্দ্র মণ্ডল, সেইটাতে ওদিনও একই ঘটনা ঘটে। তো সবজি খেয়ে নেওয়ার ফলে উনি খুব ক্ষুব্ধ হন, এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করেন। আঘাতটা মাথার সামনের দিকে করেন, অনেকটা রক্তপাত হয়, এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান। এবার এই গোপালবাবুর গোপালবাবুর 2 ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন। তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল, যেটা ওই চড়িয়াল বিএইচপিসি, ওখানে নিয়ে যায়। চড়িয়াল বিএইচপিসিতে নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে। এবার ঘটনাচক্রে সেদিন প্রচণ্ড বৃষ্টি বাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারেনি। পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায়, ওই ভোর রাতে নিয়ে যায়। ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে, অ্যাডমিশন হয়, এবং সেখানে অ্যাডমিশন হয়নি। বাঙ্গুর তারপরে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট, ওনারাও রেফার করেন পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে। আজকে বলবো, গতকাল বলবো না, আজকে ভোরবেলা 3টে নাগাদ शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। উনি এক্সপায়ার করেন, ভদ্রলোক গোপালচন্দ্র মণ্ডল এক্সপায়ার করেন। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে আজকে এক্সপায়ার করে যাওয়ার পরে ওনার ছেলে কৃষ্ণপদ মণ্ডল, ওনার 2 ছেলে, এক ছেলে বাইরে চাকরি করেন, এক ছেলে এখানে থাকেন। কৃষ্ণপদ মণ্ডল আমাদের কাছে অভিযোগ জানায়, অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি, এবং তার বাড়িতে রেড করাও হয়েছে। কিন্তু আসামি এখনও পলাতক আছে। আমরা সর্বরকম চেষ্টা করছি, আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আর যে বিষয়টা, যে এখানে কিন্তু কোনো কৃষককে কেউ পিটিয়ে মারলো বা এ ধরনের ইস্যুটা নয়। বিষয়টা সেইভাবে দেখতে গেলে দুজনেই কৃষি নিয়েই থাকেন। ওই জায়গাটা সব কৃষকদেরই বসবাস, সাধারণ মানুষের বসবাস। এখানে দুজন ব্যক্তির মধ্যে বিবাদটাই কিন্তু উঠে এসেছে। এই দুজন ব্যক্তির মধ্যে অনেক দিন ধরেই এই জমিতে ফসল খাওয়ানো কেন হচ্ছে, ও ভাবছে জমিতে ফসল খাওয়াচ্ছে, বলছে না আমি খাওয়াচ্ছি না, এই নিয়ে বিবাদ, এই নিয়ে ঝগড়াঝাটি দীর্ঘদিনের। ইনি বয়স্ক মানুষ, কিন্তু এর আগে ঝগড়াঝাটি যেটা হয়েছে, ঝগড়াঝাটির মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকেছে। এরকম কোনো দিন মারধর বা আক্রমণ হয়নি। যেভাবে আক্রান্ত হয়েছিলেন উনি, শেষ পর্যন্ত ওনাকে বাঁচানো যায়নি, এবং উনি গত হয়েছেন আর কি। এটা হচ্ছে বিষয়। যেটা আমরা পেয়েছি, ওনাকে একবারের বেশি আঘাত করা হয়েছে। এখনও পোস্টমর্টেম রিপোর্ট তো আমরা পাইনি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে, কি চিহ্ন আছে, সেগুলো দেখব আমরা। সবথেকে আগে আমাদের কাজ হচ্ছে সে আসামিকে ধরে ফেলা। এবং এটা একটু সমস্যা হয়ে গেছে এই কারণে, আমরা যদি যেই দিন ঘটনা ঘটে সেই দিনই যদি আমরা খবরটা পেতাম, আমাদের পক্ষে আসামিকে ট্র্যাক করা সঙ্গে সঙ্গে ট্র্যাক হয়ে যেত। যেহেতু 2 দিন বাদে এই ভদ্রলোক
গত হওয়ার পরে আমাদের কাছে ইনফরমেশন দিতে আসেন ওনার বাড়ির লোকরা, তার ফলে বা অন্য লোকেরা কেউই আসেননি তখন, তো তার ফলে যে আসামি সে দুদিনের একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, কিন্তু আমরা আশা করছি ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এটা কোনো অসুবিধা নয়, ওনাকে অবশ্যই ধরবে। ঘটনা ঘটেছে 1 তারিখে। সাহেব ধারালো অস্ত্র কি উদ্ধার করা গিয়েছে না এখন? আমরা ওর বাড়িতে রেড করেছি, রেড করে যে মোটরসাইকেলটা ওর ছিল, যে মোটরসাইকেলটা নিয়ে ওই মাঠে এসেছিলো বা যে মোটরসাইকেলটা নিয়ে পালিয়ে গেছিলো বলে আমাদের এখনও অবধি অনুমান, কেন একটা পার্টিকুলার জায়গায় গিয়ে মোটরসাইকেলটা ও ছেড়ে সেখান থেকে চলে যায়। ও কিন্তু বাড়িতে মোটরসাইকেল পাইনি, সেখান থেকে আমরা মোটরসাইকেলটা উদ্ধার করেছি এবং তার গতিপথ যে পথে সে নির্গমন করেছে, পালিয়েছে, সেই গতিপথটা আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং অন্যান্য জায়গায় আমরা যা তদন্তের ক্ষেত্রে যা স্টেপস নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি। বলছি সাহেব, শুধু কৃষক বলেই কি সাংবাদিক সম্মেলন না? এটা কৃষক বলে কৃষক মজুর এসব ব্যাপারটা নয়। এখানে ঘটনাটা যে কৃষককে পিটিয়ে মারা এরকম নয়, ঘটনাটা দুজন ব্যক্তির মধ্যে বিবাদ, সেই বিবাদ আপনারা জানেন সেটা দুজন পুলিশের মধ্যেও বিবাদ হতে পারে। কৃষকেরা নয়, এটা কৃষক নয় আমি বলছি না, কিন্তু বিবাদটা কিন্তু পারিবারিক বিবাদ বা দুই ব্যক্তির মধ্যে বিবাদ। বিশেষত পারিবারিক বিবাদও আমি এখনই বলতে পারছি না, কারণ ওনার ছেলেদের সঙ্গে যে এই ব্যক্তির কোনো বিবাদ আছে সেরকম এখনও আমরা সে ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষ। চাষাবাদ করতেন শোনা যাচ্ছে যে চাষাবাদ করতেন। উনি চাষাবাদ করতেন এবং যে ব্যক্তির ছাগল গরু ছিল তিনিও একই পেশায়। অভিযোগ এলাকায় মদ ব্যবসায়ী হিসাবে পরিচিত, মানে ওনার প্রভাবটা আমরা তদন্ত করে বিষয়টা দেখব, নিশ্চয়ই তদন্ত করে বিষয়টা দেখব, যা অভিযোগ আসবে আপনারা জানাবেন। কিছু উদ্ধার আমাদের এখন যেটা প্রাথমিক লক্ষ্য সেটা হচ্ছে অবশ্যই যেই ব্যক্তি এই জঘন্য অপরাধ করেছেন, উনি একটা নরহত্যা করেছেন, তাকে আগে গ্রেপ্তার করা।